আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানব সকাল এবং সন্ধ্যায় যে আমলগুলো করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে। আমরা সেই সমস্ত কিছু আমল আজকে আমরা আমাদের প্রিয় হুজুর হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব তানার মুখ থেকে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। যখন একজন মানুষ ঘুম থেকে ওঠে, তার পরম একটা নিয়ামত পায়, নতুন একটা জীবন পায়। সেই জীবন পাওয়াটাই আল্লাহর বড় শুকরিয়া। সে যখন ঘুম থেকে ওঠে তখন দোয়া করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়তে হয়। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে, বনী ইসরাঈলের যুগে এক ব্যক্তির নাম ছিল আবু দামদাম। সে আবু দামদাম একটা আমল করত। সে সকালবেলা উঠে বলতো, আল্লাহুম্মা ইন্নী কদ তাসাদদাকতু বিইরজি আলা ইবাদিক। হে আল্লাহ, আমি আমার সম্মান মর্যাদা আপনার বান্দাদের জন্য আমি সদকা করে দিলাম। অর্থাৎ সারাদিন ব্যাপী যত মানুষ আমার সমালোচনা করবে, সব তুমি ওই সমালোচনার বিনিময়ে আমাকে সদকা করে দিও। এই যে মানে উদারতা এবং তার যে মানে মানুষের প্রতি সুধারণা, সেই সুধারণাটাই কিন্তু তার এই মর্যাদা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামও এই কথাটি আমল করতেন। এবং সন্ধ্যা হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল। সেই আমলটা হচ্ছে, সারাদিন আপনি যে মানুষের সমালোচনা করেছি, গীবত করেছি বা মানুষকে কষ্ট দিয়েছি, এই কষ্টের বিনিময়টা কাফফারা স্বরূপ একটি দোয়া আছে। সেই দোয়াটি হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা মুমিনিন শাবাবতুহু ফাজাল যালিকা লাহু কুরবাতান ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে আল্লাহ, আমি বুঝে হোক না বুঝে হোক যত মানুষের মনে কষ্ট দিয়েছি, তাকে গালি দিয়েছি, তার গীবত শিকায়ত করেছি, এইটুকু ক্ষমা করে দিও এবং এর বিনিময়ে ওই ব্যক্তিকে জান্নাতে তোমার নিকটবর্তী করো। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা আবু দামদামের মতো হই এবং সাহাবায়ে কেরামের মতো হই, যে মানুষের জন্য কল্যাণকর মন মানসিকতা নিয়েই সকাল করব। আবার সারাদিন আমি যত মানুষের কষ্ট দিয়েছি, কটু কথা বলেছি, সেটা যেন তার পরকালের পাতেও হয় এবং আমার এটা গীবতটা যেন ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা। এই আমল দুটো আমরা করার চেষ্টা করব। আমরা সকলেই যেন আমরা এই আমলটা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিক। আমিন। গীবতের যে শাস্তি, সেই শাস্তি সম্পর্কে কিছু একটু বলেন আমাদের। গীবতের শাস্তি ভয়ানক। গীবতের শাস্তি দুনিয়াতে তার আমলটা যে ভাইকে গীবত করা হবে তার কাছে চলে যাবে। এবং গীবতের আরেকটা আছে, যদি কেউ রিয়ালি প্রকৃতপক্ষে গীবতের যেটা সংজ্ঞায় পড়ে সেটা যদি করে থাকে, সেই ব্যক্তি যদি জালেম না হয়, সেই ব্যক্তি যদি মানে তার সাথে যদি সামগ্রিকতা যদি সেই পর্যায়ভুক্ত না থাকে, ব্যক্তিগত পর্যায়ে গীবত হলে, তখন এমন একটা ভয়ানক যে সেজন্য তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো। এবং আরেকটি কথা আসছে হাদিস শরীফে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছে যে গীবত করলে ওই অবস্থায় তার ওযু থাকে না, মুখের কোনো ওযু থাকে না। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলছে যে প্রত্যেক নামাজের আগে ওযু করে নাও, কারণ তুমি হয়তো গীবত করেছো, গীবত করার কারণে তোমার ওযু নষ্ট হয়ে গেছে। যে হুকমি ওযুটা নষ্ট হয়ে গেছে। হাকিকাতান ওযু হয়তো থাকে, কিন্তু হুকমি ওযুটা নষ্ট হয়ে যায়। এরকম আরও বহুত গীবতের শাস্তি আছে এবং এর দ্বারা বিশেষ করে নিজের আমল নষ্ট হয় এবং অপর ভাইয়ের যে সম্মান নিয়ে টানাটানি করা হয়, কাড়াকাড়ি করা হয়। আসুন আমরা এই ভয়ানক আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, এই জেনার চেয়ে ভয়ঙ্কর এই রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, সকাল সন্ধ্যার আমল এবং পাশাপাশি গীবতের যে শাস্তি রয়েছে, আমরা সে বিষয়ে সুন্দর আলোচনা শুনেছি। তো পরবর্তীতে কোনো বিষয়ে আপনারা আলোচনা যদি শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।